যাকে সব থেকে বেশি আপন ভাবো তার কাছ থেকে সব থেকে বেশি কষ্ট পাও, তাই না? তুমি তো তার কাছে একটা পুতুল, রোবট, কন্ট্রোল করে সে তোমাকে। তুমি তার আচরণে ভালো থাকো, তুমি তার আচরণেই খারাপ থাকো। কেন? কারণ তুমি তার উপরে পুরো নিজের ভালো থাকা, খারাপ থাকা, তোমার ইমোশন সব কিছু সেই মানুষটার উপর তুমি নির্ভর করে ফেলেছো। নিজেকে পুরোপুরি তার তার কাছে সমর্পণ করেছো, নিজেকে ডিপেন্ড করে ফেলেছো তার উপরে। তোমার ভালো থাকা, খারাপ থাকা সেই মানুষটার উপর কেন ডিপেন্ড করেছো? কেন ভাই? কোনো দরকার নাই। কেউ তোমার এখানে আপন? কেউ তোমার আপন নয়। ওই যে প্রেমানন্দ মহারাজ বলেছে না, বিছানায় পড়ো, তখন আপন পর সব মানুষ চিনে ফেলবা। একবার বিছানায় পড়ো, যখন তোমাকে দিয়ে তার কোনো কাজে লাগবে না, তখন মানুষের আসল রূপ দেখিয়ে দেবে। অসুস্থ না পড়তেই, কোনো কিছু না হওয়াতেই তুমি যে তার এত কিছু দেখতে পারো, তাহলে তোমার কিছু একটা হলে তোমাকে যখন কোনো কাজে লাগবে না, তখন সেই মানুষটার কাজ মানে সে তোমাকে দিয়ে কী করতে পারে, মানে তোমার উপর সে কোন লেভেলের মানসিক অত্যাচার করতে পারে তুমি নিজে ভেবে না। ওর জন্য ডিপেন্ডেন্ট থেকো না, কারোর উপরে নিজের ইমোশন রেখো না। নিজেকে পাল্টাও। নিজের ইমোশন শুধুমাত্র নিজের উপর রাখো। তোমার ভালো থাকা, খারাপ থাকা শুধুমাত্র তোমার উপর থাকবে। তুমি যেই জিনিসটা করে ভালো থাকবে সেটা তুমি, তোমার উপরে সব কিছু। কারোর আচরণের উপর নিজের ভালো থাকা, খারাপ থাকা রেখো না। আমার কাছে হয়তো কথাগুলো বলতে খুব ইজি মনে হচ্ছে, কিন্তু যে এটা অ্যাপ্লাই করবে নিজের উপরে তার খুব কঠিন মনে হবে। কিন্তু যদি করতে পারো, ভালো থাকবে। আমি এটা জাস্ট একটা সাজেশন দিচ্ছি, এটা সবার দ্বারা সম্ভব হয় না, কিন্তু অসম্ভব বলে কোনো কিছু হয় না, পারলেই হবে।